এই প্রথম আমি ক্লে দিয়ে কিছু বানাবো, এই প্রথম হাতে ক্লে নিলাম, ফার্স্ট টাইম। তো প্রথমেই যে ক্লে দিয়ে আমি কিছু বানাবো, অনেক দিন ধরেই ভাবছি যে আমি ক্লে দিয়ে বানাবো কিছু একটা। তার জন্যে আজকে 4-5 দিন হয়ে গেল বাবানিকে দিয়ে ক্লে আনিয়েছিলাম। তো কিছু বানানো হচ্ছিল না, আর ভেবে রেখেছিলাম একটা ক্লে দিয়ে জগন্নাথ দেব বানাবো। যেই ভাবনা সেই কাজ। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে বিকাল 5:30। তো হঠাৎ করে কি মন গেল, বানিয়েই ফেলি। মেয়েকে বললাম, বানিয়ে ফেলি, তুই একটু ভিডিও করে দে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রবাসে প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওটা কিন্তু অনেকটা কষ্ট করে বানানো, যে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। সত্যি কথা বলতে সব কাজেই কিন্তু কষ্ট আছে, প্রত্যেকটা কাজে। আমরা ভাবি হয়তো ক্লে দিয়ে বানাচ্ছে, কত তাড়াতাড়ি বানিয়ে ফেলছে। তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কিন্তু সব কাজেরই কষ্ট আছে, বা অন্য সময়েও কিন্তু কষ্ট আছে। সেটা আমি আজকে ক্লে দিয়ে বানানোর সময় আমি বুঝতে পেরেছি। মোটামুটি 5:30 থেকে 9:30 পর্যন্ত আমার টাইম লেগে গিয়েছিল এই প্রজেক্টটা বানাতে। মানে প্রভু জগন্নাথ দেব আর সুভদ্রা দেবী আর বলরাম দেবকে বানাতে গিয়ে। তো দেখো, আজকে তো প্রথমে এই যে আমার কাছে একটা মাজনের বক্স ছিল, সেই বক্সটা নিয়ে নিয়েছি। তো সেটার জন্য এখানে দেখো একটা পেপার কালার করে নিয়েছি, সাদা পেপারকে, ড্রয়িং পেপারকে কালার করে নিয়েছে স্কাই ব্লু কালারের। তো ওই কাগজটার উপর মানে লাগাবো আমি যে মাজনের ডিব্বাটা রয়েছে, মানে কাগজের খাপটা রয়েছে, তার মধ্যে আমি লাগাবো এটাকে। তার জন্য এটা খুব সুন্দর কালার করে নিচ্ছি ক্রেয়ন্স কালার দিয়ে। আর এই দেখো, এই হলো ক্লেগুলো। আর এই যে দেখো, ক্লেগুলো নিয়ে এখন কেশব কী দুষ্টুমি করছে। তারপর বাবান বলছে, মা আমাকে দাও, আমি একটু কালার করে নিচ্ছি। তো এই দিকে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আমার এই স্ট্যান্ডটা সত্যি কথা বলতে ওই শুধু একদিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, যে অন্যদিকে নিচু হয়ে এরকম হবে, ওরকম কিছু না। তো ধরে ধরে এইসব কাজ করার জন্য কিন্তু হাতে ধরে ভিডিওটা করলেই সুন্দর আসে, এমনি না হলে মানে সুন্দর ঠিক আসে না। তার জন্য আমি বাবানকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা করে দিবি। আর আজকে ওর যেহেতু শরীরটা ঠিক ভালো ছিল না, সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে আবার, তো তার কারণে ডাক্তার গিয়েছিল, ওই জন্য টিউশনটা যায় না। আর এই দেখো, কেশব এখন নাচতে শুরু করে দিয়েছে স্ট্যান্ড নিয়ে। তো ওই জন্য আমি স্ট্যান্ডটা নামাতে চাই না। আমি দেখো না, স্ট্যান্ড নিয়ে ওরকম করবে, আমার খুব ভয় লাগে যদি লেগে যায়, ওই কারণে। তো তোমাদের সবাইকে বলি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকে হলো রথযাত্রা, বৃহস্পতিবার। এখন সকাল বাজে 7:35। তো বাবানকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, যার কারণে 6টায় উঠতে হয়েছে। উঠে কিন্তু ওকে নাস্তা বানিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে কিন্তু আমি সকালে কোনো ভিডিও শুরু করি না, ভালো লাগে না ঠিক সকালবেলা ক্যামেরার সামনে আসতে, ওই কারণে ভিডিওটা শ্যুট করি না সকালে। তো চেষ্টা করব কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো, এখানে আমি কিন্তু এই আঠা দিয়ে এইটাকে আমি চাপা দিয়ে দেবো, এই বক্সটার উপরে ভালো করে আঠাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালো করে চিপকে দেবো। আর কি বলো তো, আজকে তো রথযাত্রা, বৃহস্পতিবার, আমি ভয়েসটা সকালে দিচ্ছি। ভাবলাম আজকে যেহেতু রথযাত্রা, তোমাদের সকালবেলায় ভিডিওটা দিই, ভয়েসটা দিই। আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, রাত্রিবেলা টিপটিপ করে হচ্ছিল, আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বাবানকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, ওষুধ টষুধ খাইয়ে টিফিন প্যাক করে। আর এই দিকে দেখো, কেশব ওটাকে নিয়ে খেলা করছে, আর স্ট্যান্ডটাকে নিয়ে। আর আমি এখানে এই যে এটাকে ভালো করে আটকে দিচ্ছি, যাতে না বক্সটা দেখা যায়, যার কারণে পিছন দিকটা দেখা গেলে অসুবিধাও নেই, যাতে সামনেটা না দেখা যায়, সেজন্য সামনেটা আমি ভালো করে কভার করে নিচ্ছি। তো এই ফার্স্ট টাইম সত্যি কথা বলতে আমি ক্লে ইউজ করবো, ক্লেতে হাত দেবো। মানে আমার এখন বয়সটা বলছি না, মানে বুড়ি হতে চলছি। আমাদের সময় তো ক্লে ছিল না, মাটি দিয়েই, মাটির হাতের কাজ সব কিছু বানাতাম। তো স্কুল থেকে যে কাজ দিত, মাটির আম বলো, তারপর ভেন্ডি বলো, সব কিছু এইসবই বানাতাম। তো ওগুলো দিয়েই কিন্তু হতো।
তো এখন নতুন করে কিন্তু ক্লে উঠেছে, এখন ক্লেটা দেখছি খুব ধরনের উঠেছে, তো যার কারণে কিন্তু এই যে ক্লে ইউজ করতে হচ্ছে। তো দেখো আমি এখানে কিন্তু ব্লু কালার আর ইয়েলো কালার ক্লে নিয়ে নিয়েছি, তো ক্লে দিয়ে বানাবো এখন। আর এখানে কেশব কিন্তু ক্লে নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করছে, ও বলছে আমাকে ক্লে দেবে না, ও ক্লে নিয়ে বানাবো সব কিছু, আমাকে কামড়ে দিচ্ছে, আমি ক্লেটা নিয়ে নিচ্ছি বলে এত দুষ্ট হয়ে গেছে। আমাকে বলছে তুমি বানাবে না, এইগুলো সব আমার ক্লে, আমি এগুলো দিয়ে বানাবো। আর অনেক দিন ধরে বানাবো করছিলাম। আর এই যে কেশব আজকে দুপুরে ঘুমায় না, এত দুষ্টুমি করেছে, যেহেতু বাবান টিউশনে যায়নি তার কারণে কিন্তু কেশবও ঘুমায়নি। মানে দিদি ঘরে থাকলে একটু কেশব দুষ্টুমিটা বেশিই করে, তো সারা দুপুর দু ভাই বোনেই কেউ ঘুমায়নি। আর এদিকে আমাকে বলছে আমি তোমাকে ক্লে দেবো না, আমি ক্লেগুলোকে নিয়ে নেব। তো যাই হোক আমি ওকে বললাম তুই এই কালারটা নে আর আমাকে এগুলো দে, নিয়ে তারপরে আমি বানাতে শুরু করছিলাম। আর ক্লেটা খুব নরম ধরনের ছিল, আমি বাবানকে বলছিলাম এত ক্লেটা নরম যে কিভাবে বানাবো, কোনো দিন তো এইভাবে বানাইনি, যার কারণে একটু কেমন কেমন লাগছিলো। তারপরে হাত দিয়ে একটু করার পর দেখলাম যে না, মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। আবার কি বলতো, পাখাটা চালানোর পর না কেমন শুকিয়ে যাচ্ছে, তো এই কাজটা কিন্তু পুরো পাখা বন্ধ করে করেছি, প্রচণ্ড পরিমাণে গরম করছিলো, ঘেমে যাচ্ছিলাম। পাখা বন্ধ করলে মানে পাখাটা চালালেই না সঙ্গে সঙ্গে শুকনোর মতো হয়ে যাচ্ছিলো। আমি জানি না এই ক্লেটা মনে হচ্ছে আমার ভালো নয় মনে হচ্ছে। তো এটা কি মোল্ডেন ক্লে এরকম কিছু একটা নাম লেখা ছিল ক্লেটার প্যাকেটের গায়েতে, আমি ঠিক জানি না। তো ক্লেটা আমার খুব একটা ভালো লাগেনি, এই কেমন যেন শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তোমরাও কি এই ক্লে ব্যবহার করলে এরকম হয়? আর তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে কোন ক্লেটা ব্যবহার করলে যে জিনিসপত্রগুলো ওরকম শুকিয়ে খুলে খুলে পড়ে যাবে না। তো এই ক্লেটার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছিলো, যে এরকম বানানোর পর কিন্তু খুলে খুলে চলে যাচ্ছিলো। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি, প্রথমে বডিটা ভালো করে সুন্দর করে হাতে করে শেপ দিয়ে নিচ্ছি, আর তলাতে অবশ্যই একটু করে আটা দিয়ে দিতে হবে। আর আটাটা দিলে কী হবে, চিপকাবে না, মানে চিপকে যাবে, খুলবে না, যতদূর আমি বুঝতে পেরেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু বানাচ্ছি, আমার আগ্রহটা কিন্তু অনেকটাই ছিল। আর এই সব কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য ধরে কাজটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি প্রথমে যে বডি শেপটা, সেটা বলরাম দেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের বানিয়ে নিচ্ছি। তো জগন্নাথ দেবের বডির কালারটা আমি ইয়েলো রাখবো, আর সুভদ্রা দেবীর রাখবো পিঙ্ক কালার, আর এদিকে রাখবো বলরাম দেবের গ্রিন কালার। আর এদিকে তো আমি মুখটা করব সুভদ্রা দেবীর ইয়েলো কালার, আর ইয়েলো কালারটা না একটু কমই দিয়েছে, তো কম করেই কিন্তু ক্লে রয়েছে যেটা দেখতে পাচ্ছি। তো আমি তো কোনো দিন ক্লে ইউজ করিনি, ফার্স্ট টাইম, তো আমার মনে হচ্ছে না সব কিছু কম কম লাগছে। তো এক প্যাকেট ক্লেতে মনে হচ্ছিলো হবে না, আমি এখানে 12টা কালার ছিল আমার এইটাতে, তো আমি মোটামুটি 9টা কালার ইউজ করেছি। আর দেখতে দেখতে 9টা কালার আমি ইউজ করে ফেলেছি এখানে। তো দেখো এখানে তারপরে এই যে ধুতিটা আমি বানিয়ে নিচ্ছি। তো ধুতিটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব, বানিয়ে নিয়ে ডিজাইন করে নেবো, হাতে করে অল্প একটু ক্লে নিয়েছি, ক্লে নেওয়ার পরে হাতটাতে ভালো করে একটু লম্বা টাইপের করে নিচ্ছি। করে নেওয়ার পর কিন্তু এই যে একটু হাতে করে চেপটে দেবো। আর একটা খুব সুন্দর দিয়েছিল, এই যে এখানে চাকুগুলো দিয়েছিল 3 ধরনের, একটা গোল পাড়া আর একটা এরকম একটা মানে কি ডিজাইন করা যাবে একটা, তো ওটা দিয়ে কিন্তু আমি ডিজাইন করে নিচ্ছি একটু পাতা পাতা টাইপের। তো আমার মনে হলো একটু পাতা পাতা টাইপের করলে বেশ ভালো লাগবে, যার কারণে আমি করে নিচ্ছি। তো তোমরা কি কেউ কখনো ক্লে দিয়ে কাজ করেছো, ক্লে দিয়ে কিছু বানিয়েছো? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে। তো আর তোমাদের কেমন লাগলো ক্লে দিয়ে বানানোর জিনিসটা, আমার প্রভু জগন্নাথ দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, প্রথমে আমি সুভদ্রা দেবীর এগুলো বানিয়ে নিচ্ছিলাম, তারপর একে একে সব বানাবো, আর প্রচণ্ড টাইম লাগছে। আর অল্প একটু ক্লে নিয়ে কিন্তু অনেক কিছু বানানো যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে একটু চিপচিপে পারা লাগছে ক্লেটা, এটাই যা। তো আমি কোনোদিন ভাবিনি যে ফার্স্ট টাইম ক্লে দিয়ে আমি কিন্তু জগন্নাথ দেব
আর তারপরে বলরাম দেব আর সুভদ্রা দেবীকে বানাবো। তো ফার্স্ট টাইম বানিয়েছি, এরপরে আরও কিছু বানাবার ইচ্ছা আছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু একটু টাইমের ব্যাপার। তো পুরো আমার 5টা 10 থেকে আমি বসেছি, 5:30টাও বলা ভুল হবে। এই যে এগুলো পাড়া, এগুলো রেডি করতে গিয়ে 5:30টা বেজে গিয়েছিল। নিয়ে পুরো আমি তখন 9:30 থেকে 9:45টার সময় উঠেছি। মানে এদিকে কেশব তো এত কাঁদছে, বায়না করছে, দুপুরবেলা ঘুমায়নি, এই হয়েছে কালকে। আর আমার কী বলতো, কোনো কিছু একটা বানাতে বসলে না, সেটা না কমপ্লিট করে উঠতে ইচ্ছা করে না। আর আমি একটু মানে কি বানাবো, সেটা সুন্দর করে ধৈর্য দিয়ে বানাবো। মানে এটাই আমার মনে হয় যে সুন্দর করে একটু বানাই, ভালো লাগবে দেখতে। আর আমার ঘরে তো এইসব মাটির জিনিস বলো, আমার খুব ভালো লাগে সাজিয়ে রাখতে ঘরের মধ্যে। তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে, যারা আমার দেখো ভিডিও, তারা দেখেছো যে আমি কত সুন্দর করে ঘরে সাজিয়ে রাখি মাটির জিনিস। ছোট থেকেই আমি মেলা বলো, এই রথের মেলা, তারপরে আরও মেলা যে হয় দেশেতে, সেই সব মেলায় বিয়ের আগে থেকেই আমি কিছু কিনি আর নাই কিনি, অত হার কানের কেনার নেশা ছিল না। কিন্তু এই মাটির জিনিস আর ওই ঝিনুকের জিনিসগুলো যে বিক্রি হয়, আমার ওগুলো খুব কিনতে ভালো লাগতো। আর এদিকে দেখো মাথাটাও আমি বানিয়ে নিয়েছি হাতে করে ক্লে নিয়ে। তো এখানে বলরাম দেব কিন্তু প্রথম থেকে আমাকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, এই ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি হাসবো না, বলবো না, কাঁদবো, আমি বুঝতে পারছি না। তো বলরাম দেব কিন্তু প্রত্যেকবার খালি মাথাটা নামিয়ে নিচ্ছে। আর এই বলরাম দেবের চোখ আর টিকাটা কে বানিয়েছে বলো তো? এটা বাবান বানিয়েছে ক্যামেরা বন্ধ করে। তো ক্যামেরাটা বন্ধ করে দিয়ে ও কিন্তু বসে বসে বলরাম দেবের যে চোখ, নাক, মুখ, ওগুলো সব বাবান বানিয়েছে, মানে মুখের দিকটাও বানিয়েছে। আর বাদ বাকি দেখো আমি এখন জগন্নাথ দেবকে সাজাচ্ছি। হাতটা বানিয়ে নিয়েছি, হাতেতে ওই যে লাল লাল হাতের তালুটাতে লাগাচ্ছি, আবার কাঁধটাতে লাগাচ্ছি। আর এদিকে সুভদ্রা দেবীরও কিন্তু হাত লাগিয়ে দিচ্ছি, মানে প্রথমে হাত লাগাবার কাজগুলোকে আমি করিয়ে দিচ্ছি। আর সুভদ্রা দেবী যতদূর মনে হয় হলুদ, মনে হয় না হলুদ হাত হয়, যেহেতু হলুদ মুখ, কিন্তু আমার কাছে আর হলুদ ক্লে ছিল না, যার কারণে ভাবলাম যে আমি সাদা ক্লেটা দিয়েই বানিয়ে দিই। তো ওর জন্যই কিন্তু আমি সাদা ক্লেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আরও বানানোর কাজ চলছে, এখনও অনেক কিছু বানাবার আছে। যেমন তো মাথার মুটুক আছে, তারপরে হার, আরও অনেক কিছু বানানো বাকি আছে। তো সাজাতে তো আমার খুব ভালো লাগে, একবার যদি কাউকে সাজাতে বসি মনে হয় যেন এইটা ওটা সেটা করেই যায়। আর এই দিকে দেখো আমি চোখটা জগন্নাথ দেবের বানিয়ে নিচ্ছি। আগে যে লালটা হয়, সেই লালটাকে সার্কেল দিয়ে বানিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বানানোর পর এতটা নিজেকে খুশি লাগছে, এতটা আনন্দ লাগছে, কি বলবো। এতটা সুন্দর কষ্ট করার পর পারফেক্টভাবে যখন হয়ে যায় না কোনো জিনিস, তখন সত্যি মজাটাই আলাদা। নিজের হাতে বানানোর যে জগন্নাথ দেব, আমার ঘরে তো জগন্নাথ দেব নেই, কিন্তু জগন্নাথ দেবকে বানানোর পর সত্যি এত ভালো লাগছে। মানে কষ্ট হচ্ছিল, কষ্ট মানে কি, ধৈর্যের কাজ এটা একটা। আর যে কোনো কাজ ধৈর্যের কাজ, আর এগুলো একদম সূক্ষ্ম কাজ, ধৈর্য ধরে করতে হবে। আর ক্লেটা তো একটু পরেই খুলে বেরিয়ে যাচ্ছিলো। বিশেষ করে আমাকে জগন্নাথ দেব কিন্তু কোনো কষ্ট দেননি ওনাকে বানাবার জন্য। আর বলরাম দেব প্রথমে খুব জ্বালাচ্ছিল, বলরাম দেব যে জ্বালানো বন্ধ করলো, সুভদ্রা দেবী জ্বালানো শুরু করলো। তো এইটুকু ভাই বোন কিন্তু প্রচণ্ড দুষ্টু আর শান্তশিষ্ট হলো আমাদের জগন্নাথ দেব। তো দেখো আমি কিন্তু প্রথমে লাল চোখটা বানিয়ে নিলাম, তারপর সাদাটা দিলাম, তারপর কালোটা দিয়ে দিলাম। তো এখনও আমি বানাবো মাথার পাগড়ি, তারপরে কপালের টিপ, এই সবগুলো টুকটুক করে বানাবো। আর লাস্টে আমার তো মনে হচ্ছে জগন্নাথ দেব হাসছে। তো তোমরা কমেন্ট করে জানিও জগন্নাথ দেব কি হাসছে। আর এত খুশি হয়েছি কমপ্লিট হওয়ার পর, আমি কি বলবো, আমি লাফাচ্ছি, আমি খুশি হয়ে হাসছি। কেশব বলছে মাম্মা খুব সুন্দর হয়েছে। তো এই ভয়েসগুলো আমি দিতে পারলাম না, কারণ গান চলছিল, এটাই মানে খারাপ লাগে।
যেহেতু এখানে একটা তোমাদের দেখিয়েছি দোকান আছে গণপতি ঠাকুর বানাবার, তো ওখানে গণপতি ঠাকুর বানায় আর গান চলে, গানগুলো জোরেই চলে। তো গানগুলো আওয়াজ এলে না প্রবলেম হয়ে যাবে, যার কারণে আমি আবার ভয়েস দিচ্ছি। আর ভয়েসটা দিচ্ছি সকালবেলা, আমার গলাটা একটু কেমন কেমন লাগতে পারে সকালবেলা। আমি কি আর বলবো, কিছু করার নেই। তার উপরে আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। তো ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করার পর কাজ করব। তো দেখো এখানে মোটামুটি বানানো হয়ে গিয়েছে কি এখন জগন্নাথ দেবের আমি এই যে কপালের টিপটা বানিয়ে দিলাম। টিপটা বানাবার পর দেখো আমি এখানে মাথার টুকুরটা তো বানিয়ে নিয়েছি, পাগড়িটা। তো এখনও অনেক টুকটুক টুকটুক করে কাজ করার ইচ্ছা আছে, তো কাজ করছি একটু 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 করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর এই দেখো এবার কি বানাচ্ছি বলো তো, আমি এবার বানাচ্ছি মুখটা। তো আমি ভাবছিলাম হচ্ছে তো আমার বুকটা কেমন লাগছিল, কিন্তু যখন হয়ে গেল এতটা পরিমাণে আমি খুশি হয়েছি কি বলবো। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, বলার মতো ভাষা নেই। আজকে রথযাত্রা, প্রভু জগন্নাথ দেবকে আমি বানিয়েছি, দেখে আমার চক্ষু সার্থক হয়ে যাচ্ছে। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি বানাচ্ছিলাম, আর কেশব এত পরিমাণে কাঁদছিল কি বলবো, বায়না করছিল যে ওকে নাকি আলাদা আমাকে একটা বক্স এনে দিয়েছে, ওই বক্সটার মধ্যে আলাদাভাবে নতুন করে আবার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে বানিয়ে দিতে হবে। তো চিন্তা করো তোমরা, ওই জন্য পুরো টানা 20 মিনিট ধরে কেঁদেছে। আমি ওই উপর থেকেই সামলেছি, কারণ ওর বায়নাটা রাখা সম্ভব ছিল না সেই মুহূর্তে। ওকে বলছি তাও, বাবা তোমার জন্য এটা বানিয়েছি, সে কিছুতেই শুনছে না। আমার জন্য একটা, দিদির জন্য একটা, সমানেই বলে যাচ্ছে। আর দুপুরেও না ঘুমোলে এরকমই করে। আর আমার কতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, এই ভয়েসটা যদি শুনতে তোমরাও বলতে আমি কতটা খুশি হয়েছি। এতটা টাইম যে একভাবে কাজ করার পরে যে আমি চেষ্টাটা করেছিলাম, যতটুকু বানানোর চেষ্টা করেছিলাম, সেটা হওয়ার পরে এই যে দেখো। আর আমি বলছিলাম পৃথিবীর সুন্দর সেরা মুখ দেখবে তোমরা, এই দেখো পৃথিবীর সুন্দর সেরা মুখ। তো এটাই আমি বলছিলাম, সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছিল। বিশেষ করে আমার জগন্নাথ দেব যেন আমার সাথে হাসছে, আর কেশব বলছে দেখো মাম্মা জগন্নাথ দেব না হাসছে। তো এটা যখন বানানো হয়ে গেল তখন কেশব কিন্তু শান্ত হয়ে গিয়েছিল, তখন আর কোনো কিছু বানানোর কথা বলেনি, উল্টে বলেছিল এটা খুব সুন্দর হয়েছে, ও খুব খুশি হয়েছে। তো আমারও খুব ভালো লাগছিল। আমি যদি ভয়েসটা দিতে পারতাম তোমাদের আরও ভালো লাগতো, কিন্তু আমার এত খারাপ লাগে এক এক সময় আমরা এত ভালো ভয়েস দিই যে সেই জিনিসটা খুশির মুহূর্তটা কিন্তু মানে দিতে পারি না। আর এটাই আমি এখানে বলছিলাম যে দেখো আমাকে কিন্তু একটু মানে
জগন্নাথ দেব আমাকে একটুও জ্বালায়নি, খুব সুন্দরভাবে যেভাবে প্রথম থেকে রেডি করেছে সেইভাবেই রয়েছেন। আর এইদিকে হলো বলরাম দেব আমাকে এত পরিমাণে পরিশানি করেছে। তারপরে সুভদ্রা দেবী, এই দু ভাই বোনে প্রচণ্ড নটি নটি নটি, এটাই বলছিলাম, খুব দুষ্টু। আর জগন্নাথ দেব হলো খুব শান্তশিষ্ট গুড বয়, এটাই আমি বলছিলাম। তো তারপর দেখো এদের জন্য কিন্তু আমি একটা পাখাও বানিয়ে দিয়েছি। তো দেখো বাবান আবার এই সাইডে দুটো ফুলদানি বানিয়ে দিয়েছে। আর এই দেখো গলার হার বানিয়েছি, নাকে নথ পরিয়েছি। সবটা হয়তো তোমাদের ক্লিয়ারভাবে দেখানো সম্ভব হয়নি, কিন্তু বানিয়েছি, তোমরা দেখেছো। সব যদি খুঁত খুঁত করে একটু একটু করে দেখাই নিখুঁতভাবে, তাহলে কিন্তু পুরো মানে অনেক টাইম লেগে যাবে। আর এখানে দেখো একটা মাছি এসেছিলো, আর কেশব মাছিটাকে বলছে এই যা। আমার জগন্নাথ দেবের কাছে মাছি আসে, আবার বলছে এই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তোমরা ভাত খাবে আমাদের বাড়িতে। আর মানে এত হাসছি, এত ভালো লাগছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। সত্যি কথা বলতে নিজে হাতে বানানোর একটা আনন্দই আলাদা যখন সেটা সাকসেস হয়। তো আমার তো খুব ভালো লাগছে। আর জগন্নাথ দেব এই দেখো লাস্ট পর্যন্ত আমাকে মনে হয় ফুলটা দিল, যে আমি খুব খুশি হয়েছি। আমাকে মনে হয় ফুলটা দিল, এতক্ষণ কিন্তু ওনার কাছে কিচ্ছু বলেনি। আর এইদিকে দেখো কেশব পাখাটা দিয়ে হাওয়া করছে, তো পাখাটাও আমি খুব সুন্দর বানিয়েছি। আমি নিজেই বলছি প্রথমবার বানাচ্ছি, তো বানানোর পর আমার মনে হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। তো আমি এখানে বানানো হয়ে গেছে। আর এদিকে কেশব দেখো হাসছে, হাওয়া করছে। আমি কেশবকে বলছি বেশি ঠেলাঠেলি করো না, কারণ এই ক্লেগুলো দেখছি না একটু শুকিয়ে যাচ্ছে একটু পরে পরে। আর সত্যি কথা বলতে যতক্ষণ কাজটা করেছি একটুও পাখা চালাইনি, মানে পাখা চালালেই যেন কেমন শুকনো শুকনো একটা ভাব হয়ে যাচ্ছে। আর ওই গরম, প্রচণ্ড পরিমাণে গরম, গরমে ঘেমে আমি, কেশব আর বাবান একসা হয়ে গেছি। খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করা ছিল না। আমার মনে হচ্ছিলো কষ্ট হোক, আমার টাইম লাগুক, কিন্তু আমি যে কাজটায় হাত দিয়েছি আমি কমপ্লিট করব, এটাই মাথায় ছিল। আর খুব সুন্দরভাবে কমপ্লিট করব। দেখো মাথাতেও মুকুটের পাগড়ি বানিয়ে দিয়েছি, আর তারপরে ফুল, হার, মালা সব বানিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমার জগন্নাথ দেব, বলরাম দেবী আর সুভদ্রা দেবীকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি তো বানানো হয়ে গিয়েছে। এবার বাবান এখানে এসে এখন একটুখানি এটা ওটা সেটা বলছে। আর বাবানটা না খুব দুষ্টু হয়ে গেছে, খালি খুলে দেবে জানো এটা ওটা সেটা। মানে ও কিছু বানালে সেটাকে যত্ন করে রাখতে হবে, আর আমি কিছু বানালে সেটাকে দেখবে নাড়িয়ে চাড়িয়ে খুলে দেবে। আর এই দেখো কেমন লাগছে, দেখো আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো নাক ছাবিগুলোও বানিয়ে দিয়েছিলাম, আর এই যে হারগুলোও বানিয়ে দিয়েছি, খুব কিউট লাগছে। তারপরে নিয়ে চলে যাচ্ছি একটুখানি আমাদের বসার ঘরেতে, মানে যে ঘরেতে ঠাকুররা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। তো চলো একটু ঘুরে আসবে, চলো আমাদের ওই ঘর থেকে। আমি এইটুকুনি বললাম জগন্নাথ দেবকে। তো চলো এখানে নিয়ে যাচ্ছি, যে ঠাকুরের এখানে দেখো নিয়ে আসছি। কেশব আবার বলছে জগন্নাথ দেবকে, বলরাম দেবকে আর সুভদ্রা দেবীকে ওখানে বসাও মা, মানে সোফাতে বসাও। ও বলছে সোফাতে বসবে। আবার এত দুষ্টু বলছে যে জগন্নাথ দেব বলছে মা বিরিয়ানি খাবে আমাদের বাড়িতে। আমি হাসবো না কি বলুন, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী কি কখনো বিরিয়ানি খায়? বলছে হ্যাঁ খায় তো। আর এদিকে দেখো ও আবার পাখাটা দিয়ে হাওয়া করছে, ওর এত ভালো লাগছে, মজা লাগছে। আর আমি তো ক্যামেরা করতে করতে পিছনে লাফাচ্ছি আর হাসছি, কি মজা লাগছে, আমার এত ভালো লাগছে। আর আমার যেন মনে হচ্ছে জগন্নাথ দেব হাসছে। আমি প্রথম থেকে বলছি দেখ জগন্নাথ দেব হাসছে, এসেও বলছে হ্যাঁ মাম্মা জগন্নাথ দেব তো হাসছে। আর বলরামের মনে হচ্ছে একটুখানি রাগ হয়েছে, মুখটা বেঁকিয়ে আছে। আর সুভদ্রা দেবী মনে হচ্ছে একটু খুশি আছে। তো সুভদ্রা দেবী মানে ভালো আছে, একটুখানি আনন্দেতে আছে। আর সব থেকে খুশি তো আছে আমাদের জগন্নাথ দেব। আর এই দেখো বলরাম দেব মনে হচ্ছে একটু মনটা খারাপ আর কি, জানি না কী কারণে। তোমাদেরও কি এটা মনে হচ্ছে আমার এই ক্লে দিয়ে বানানো এই যে জগন্নাথ দেব আর সুভদ্রা দেবী আর বলরাম দেবকে দেখে? আর এদিকে দেখো কেশব কী করছে, কেশব লাফালাফি করছে, দুষ্টুমি করছে, নাচ করছে, ও গান করছে জগন্নাথ
चकानैन लीला पर चले तू न संभल तो हमें कौन संभाल ले। তো এই গান করছে আর নাচ করছে। আর এদিকে দেখো হয়ে গেছে লাস্ট আমাদের একদম কমপ্লিট। এবার আমি আমার ড্রয়ারের মাথায় গিয়ে রেখে দেবো। আর একটা জিনিস ছাড়া কিন্তু বড্ডই জগন্নাথ দেবের মাথাটা খালি খালি লাগছিলো, সেটা হলো ময়ূরপঙ্খ। আমি আবার একটা ময়ূরপঙ্খ এনে লাগিয়ে দিলাম। এই দেখো তারপরে আমার এই যে ড্রয়ারের উপর আমি সাজিয়ে রেখে দিয়েছি। তো আমার খুব ভালো লাগে মাটির জিনিস, তো এখানে মাটি তো পাচ্ছি না, যদি কোনো দিন পাই মাটি অবশ্যই কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ময়ূরপঙ্খটা কত সুন্দর লাগছে আমার জগাকে, মানে জগন্নাথ দেবকে। আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার চোখটা ঠিক ওদিকেই যাচ্ছে, শুধু জগন্নাথ দেব নয়, বলরাম দেব, সুভদ্রা দেবী, তিনজনকে যখনই দেখছি আমার সত্যিই খুব ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে, শান্তি লাগছে। আর যেন মনে হচ্ছে জগন্নাথ দেব খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর মনে হচ্ছে যেন দু ভাই বোনে, মানে দু ভাই আর বোনেতেই হাসছে, খুব খুশিতে আছে। আর এদিকে দেখো বাবান বানিয়েছে একটা ক্লে দিয়ে পেন, সেটা হলো ফোনের পেন। আমাকে বলছে মা এটা কী বলো তো, আমি বলছি কেন, এটা তো ফোনের পেন বলে মনে হচ্ছে। আর দেখো এমন বানিয়েছে, এই দেখো কিন্তু এই পেনটার সাহায্যে কাজ করছে স্ক্রিনেতে, যেমনভাবে কাজ করছে সেইভাবেই কিন্তু কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে জানাই শুভ রথযাত্রা।